না দেখুন, আজকে আমরা জানি যে বিগত দুদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গেও ভারী বৃষ্টিপাত এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। তার ফলে একটা বন্যার সৃষ্টি হয়েছে সমস্ত জায়গায়, এবং সেটা আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে উনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, ত্রাণ শিবিরে যাচ্ছেন। আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমাদের কার্যকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং যারা জনপ্রতিনিধি, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এবং কার্যকর্তারা মাঠে নেমে মানুষের পাশে থেকে এই সময়ে মানুষকে উদ্ধার কিভাবে করা যায়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিল। তাই আমার দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে মাঠে নেমে কাজ করেছেন। তো এরপর আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমার যারা অফিস বেয়ারার, স্টেট কমিটি এবং সবাই মিলে আমরা বন্যায় দুর্গত যারা রয়েছেন, যারা এই হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আমরা রয়েছি, এবং তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। এবং পরবর্তী সময়ে আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই তাদের আর্থিকভাবে সহায়তা করা হোক বা যে কোনো সহায়তায় দরকার হোক, আমরা এক পায়ে তাদের পাশে রয়েছি, এবং আমাদের বিধায়ক বিধায়িকারাও রয়েছেন। আমরা আগামী দিন এই ক্ষতিগ্রস্ত যারা পরিবার, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আবারও সহযোগিতা, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, সমস্ত সহযোগিতার মাধ্যমে আমরা আবারও তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা তাদের পাশে রয়েছি। আমরা সবসময় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বিশাল করে বেশ কিছু জায়গাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়টা দেখে আপনি কি ভাবলেন এবং সরকারের তরফ থেকে কিছু দেওয়া হবে কিনা? নিশ্চয়ই, আমিও আজকে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা, অমরপুর, গোমতী বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। আমাদের সমস্ত টিম ঘুরছে, আমাদের অফিস বেয়ারার থেকে শুরু করে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের লোকাল নেতৃত্ব সবাই ঘুরছেন। তো একটাই অ্যাসেসমেন্ট করা হচ্ছে, এবং নিশ্চয়ই আমি দৃঢ় বিশ্বাস যে আজকে সকালেও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা কিভাবে করা যায় সে ব্যাপারে দৃষ্টি রাখছেন, কথাবার্তা বলছেন। প্রথম তো আগে রেস্কিউ করতে হবে। আমি ধন্যবাদ জানাই, আমিও বিশালগড়ে এসেছি, বিশালগড়ের বিধায়ক সঙ্গে রয়েছেন, আমার কার্যকর্তারা রয়েছেন, তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করছেন। এটাই সবচেয়ে বড় জিনিস, এখন বড় প্রাপ্তি। আর সরকারিভাবে সেটার অ্যাসেসমেন্ট করা হবে, যার যত ক্ষতি হয়েছে যাতে কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করে। আমরা জানতে পারলাম ইতিমধ্যে 40 কোটি টাকা কেন্দ্রীয় গভর্নমেন্ট থেকে, যেটা একটা প্যাকেজ, আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন রকমের বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে আপনারা কোন জিনিসটাকে প্রথম প্রাধান্য দিচ্ছেন? না দেখুন, আজকে তো প্রথম তো মানুষ রেস্কিউ, সেটা বড় জিনিস। তারপর আমার যারা কৃষক, তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজনেসম্যান যারা ব্যবসা করেন, সামনেই আমাদের দুর্গা উৎসব, তাদেরও ক্ষতি হয়েছে। এবং আমাদের যারা দিন আনে দিন খায়, শ্রমিক, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সকল অংশের মানুষকে নিয়েই একটা অ্যাসেসমেন্ট সরকারি তরফে, কারণ আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন। আজকে সকালেও আমার সঙ্গে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এবং সেগুলি অ্যাসেসমেন্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে সহায়তা করা, যাতে মানুষ পুনরায় আবার সেই স্বাচ্ছন্দ্যে ফিরতে পারে, সেই ব্যবস্থা, সেই প্রচেষ্টা আমাদের সরকার ইতিমধ্যে করে। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড
কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।